মস্কোর বিভিন্ন ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা যায় গাড়ি চালকদের। অনেক স্টেশনের মূল্য তালিকায় কিছু জ্বালানির ঘর ফাঁকা দেখানো হয়, আবার কিছু স্টেশনে কারিগরি কারণে বন্ধ থাকার নোটিশ টাঙিয়ে কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের হামলায় রাশিয়ার জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে পেট্রোল ও ডিজেলের সরবরাহে চাপ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে অভ্যন্তরীণ বাজারেও, বেড়েছে দাম, সীমিত করা হয়েছে সরবরাহ। জ্বালানির এই সংকটের কারণে অনেক চালক এখন ঝুঁকছেন বৈদ্যুতিক গাড়ির দিকে। মস্কোর একটি গাড়ির শোরুম জানিয়েছে, কয়েক সপ্তাহ আগেও যেখানে মাসে 2 থেকে 3টি বৈদ্যুতিক গাড়ি বিক্রি হতো, এখন প্রতিদিন বিক্রি হচ্ছে 2-3টি। আর এক্ষেত্রে চায়না ব্র্যান্ডের বৈদ্যুতিক গাড়ির চাহিদা সবচেয়ে বেশি। চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত রাশিয়ার পেট্রোলের দাম 12% বেশি বাড়ার পর থেকেই বিক্রি বাড়তে শুরু করে। জুনে জ্বালানি সংকট তীব্র হওয়ার পর সেই প্রবণতা আরও গতি পেয়েছে। জ্বালানি পরিস্থিতি জটিল হওয়ার পর থেকেই বৈদ্যুতিক গাড়ির চাহিদা কয়েক গুণ বেড়ে গেছে। বাজেট মডেল থেকে শুরু করে প্রিমিয়াম মডেল, সব ধরনের গাড়ির প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়ছে। রাশিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং অটোস্ট্যাটের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 5 মাসে প্লাগ ইন হাইব্রিড গাড়ির বিক্রি আগের বছরের তুলনায় 125% বেড়েছে। একই সময়ে পুরোপুরি বৈদ্যুতিক গাড়ির বিক্রি বেড়েছে 19%। যদিও রাশিয়ার বিশাল ভৌগোলিক বিস্তৃতি, তীব্র শীত এবং সীমিত চার্জিং অবকাঠামো এখনও বৈদ্যুতিক গাড়ির প্রসারে বড় বাধা হয়ে রয়েছে। বর্তমান পরিস্থিতিতে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনে আমি স্বস্তিতে আছি। জ্বালানির জন্য আমাকে কোনো সমস্যায় পড়তে হয়নি। আমি শহরের বাইরে থাকি, বাসায় নিজস্ব চার্জিং স্টেশন আছে, তবে মস্কো শহরে চার্জ দেয়া এখনও বেশ কঠিন। বিশ্লেষকদের মতে রাশিয়ার মোট গাড়ি বিক্রির মাত্র 4.3% এখনও বৈদ্যুতিক ও প্লাগ ইন হাইব্রিড। তবে চলমান জ্বালানি সংকট দীর্ঘায়িত হলে এই সংখ্যা দ্রুত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।